যে চাঁদটাকে আমরা প্রতিদিন আকাশে চুপচাপ ঝুলে থাকতে দেখি, এটা শুধু একটা পাথর নয়, এটা আমাদের মস্তিষ্ককে প্রভাব ফেলে, সমুদ্রকে দিনে দুবার নাচাতে বাধ্য করে, এমনকি পৃথিবীর বায়ুমণ্ডলকেও নিয়ন্ত্রণ করে। কিন্তু আসল প্রশ্নটা, কখনো কি করেছেন কেন আকাশে তাকালে চাঁদ আর সূর্য দুটোকেই আমাদের চোখে একই সাইজের মনে হয়? এটা কোনো কোইন্সিডেন্স নয়। চাঁদ সূর্যের থেকে প্রায় 400 গুণ ছোট, আর ঠিক ততটাই 400 গুণ আমাদের কাছে, অর্থাৎ পৃথিবীর কাছে অবস্থিত। এই পারফেক্ট ব্যালেন্স, এই এক্সট্রা পজিশনিং পুরো অবজারভেবল ইউনিভার্সে আর কোথাও নেই। এই জন্য সায়েন্টিস্টরা একে বলে দ্য গ্রেট কোইন্সিডেন্স। কিন্তু এখানেই গল্পটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। চাঁদের এমন একটা অংশ আছে যেটা পৃথিবী থেকে কখনোই দেখা যায় না, দ্য ফার সাইড অব দ্য মুন। এই অদেখা দিকটা শুধু অন্ধকার নয়, এটা আলাদা, আরো বেশি ক্রেটা, আরো মোটা ক্রাশ, আর এমন গ্র্যাভিটি যেটা আজও সায়েন্টিস্ট পুরোপুরি বুঝেই উঠতে পারেনি। চাঁদ আসলে পারফেক্ট রাউন্ড নয়, এটা সিমেট্রিক্যাল, ব্যালেন্স না হয়েও সামহাও স্টেবল। আর এখন শুনুন সবচেয়ে আনসেটেলিং ব্যাপারটা, চাঁদ শুধু সমুদ্রকেই টানে না, চাঁদ মানুষকেও প্রভাবিত করে। ফুলমুনের রাতে ঘুম ডিস্টার্ব হয়, ইমোশন আনস্টেবল হয়, আর বিহেভিয়ার হয়ে যায় ইম্পালসিভ। এনশিয়েন্ট মানুষ তাই কিছু ভুল বলেননি, কারণ আমাদের শরীরের বেশিরভাগ অংশই জল দিয়ে তৈরি। চাঁদের কিছু জায়গায় গ্র্যাভিটি এতটাই স্ট্রং যে স্পেসক্রাফটের অরবিট পর্যন্ত নষ্ট করে দিতে পারে। সায়েন্টিস্টরা একে বলে মাস কনসেন্ট্রেশনস। আর এখন ভাবুন, যদি চাঁদ না থাকতো, পৃথিবী দুলে যেত, সিজন ক্যাওটিক হয়ে পড়তো, এক্সট্রিম ক্লাইমেটে কমপ্লেক্স লাইফ কখনোই তৈরি হতে পারত না। চাঁদ পৃথিবীর সাইলেন্ট গার্ডিয়ান। কিন্তু এখানে আসে আরও এক টুইস্ট। চাঁদ ধীরে ধীরে প্রতি বছর 3.8 সেন্টিমিটার করে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আজ নয়, কিন্তু কোটি বছর পর এই সম্পর্ক সম্পূর্ণ বদলে যাবে। মুনে অ্যাস্ট্রোনটদের ফুটপ্রিন্ট আজও একই রকম আছে, কারণ সেখানে নেই হাওয়া, নেই বৃষ্টি, নেই ইরেশন। টাইম যেন একদম থেমে গেছে। তবুও চাঁদের অরিজিন আজও পুরোপুরি আনসলভড। জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি, কম্প্রেশন, অরবিট, স্ট্রাকচার সবকিছুই প্রশ্ন তোলে। আমরা চাঁদকে প্রতিদিন দেখি, কিন্তু হয়তো আজও এটাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি। হয়তো চাঁদ শুধু আমাদের স্যাটেলাইট নয়, হয়তো এই চাঁদ পৃথিবীর কাহিনীর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার। আচ্ছা, কি হবে যদি একদিন হঠাৎই চাঁদ অদৃশ্য হয়ে যায়? শুনতে কিছুটা ফ্যাসিনেটিং লাগছে, তাই না? কিন্তু সত্যি বলতে, এই একটা ঘটনা পৃথিবীকে এমন সব পরিবর্তন আনবে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। চাঁদ অদৃশ্য হতেই সবার প্রথমে যেটা ভেঙে যাবে সেটা হলো সমুদ্রের ছন্দ। জোয়ার ভাটা একেবারেই থেমে যাবে। চাঁদের গ্র্যাভিটি ছাড়া সমুদ্র শান্ত হবে না, বরং সমুদ্র পাগল হয়ে যাবে। সমুদ্র তটে আসা ঢেউ হঠাৎই 70% কমে যাবে, আর একই সাথে সমুদ্রের জীবনদশা পাল্টে যাবে। কচ্ছপ, তিমির, হাঙর যারা হাজার হাজার বছর ধরে চাঁদের আলো আর টানের উপর ভরসা করে চলেছে, তারা হঠাৎই বুঝতে পারবে না কোথায় যাবে, কি করবে। কিছু প্রজাতি ভুল দিকে মাইগ্রেট করবে, আর কিছু প্রজাতি একেবারেই বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। কিন্তু এ তো কেবল শুরু। চাঁদ শুধু সমুদ্রের সঙ্গে যুক্ত নয়, চাঁদ হলো পৃথিবীর স্টেবিলাইজার, একটা অদৃশ্য পিলার, যেটা না থাকলে পৃথিবী আর সোজা হয়ে দাঁড়িয়েই থাকতে পারবে না। চাঁদ অদৃশ্য হতেই পৃথিবী টলমল করতে শুরু করবে। আর যেটা আমাদের কাছে খুবই স্বাভাবিক, গ্রীষ্ম, বর্ষা, শীত সবকিছু এলোমেলো হয়ে যাবে। কোথাও হয়তো 6 মাস দিন, আবার কোথাও 6 মাস রাত। কোথাও আজ যেখানে মরুভূমি, সেখানে বরফ পড়বে, আর যেখানে ঘন জঙ্গল, সেখানে তৈরি হবে ধূসর এবং শুষ্ক মরুভূমি। এরপর আসবে সব থেকে ভয়ঙ্কর পরিবর্তনগুলোর একটা। চাঁদ অদৃশ্য হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর জেট স্টিম বদলে যাবে। ঝড় হয়ে উঠবে 2 থেকে 3 গুণ বেশি শক্তিশালী। মেঘের প্যাটার্ন সম্পূর্ণভাবে ভেঙে যাবে। বৃষ্টি আর নিয়ম মেনে পড়বে না। কখনো দীর্ঘ খরা, আবার হঠাৎ সবকিছু ভাসিয়ে দিয়ে যাওয়ার মতো বৃষ্টি। আর রাতের আকাশ আগের থেকে অনেক বেশি অন্ধকার হয়ে যাবে, কারণ চাঁদের আলো প্রায় 4 লক্ষ স্ট্রিট লাইটের সমান।
চাঁদ না থাকলে শহরের বাইরে পৃথিবী ডুবে যাবে সম্পূর্ণ কালো অন্ধকারে। মানব সভ্যতার শুরু থেকে যে রাতের সঙ্গে আমরা অভ্যস্ত সেটা একেবারেই বদলে যাবে। এরপর আসবে আরও এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর প্রভাব। চাঁদের গ্র্যাভিটি পৃথিবীকে ভিতর থেকে টানে একটা ইনভিজিবল হ্যান্ডের মতো। এই টিল্ট পুল টেকটনিক প্লেটকে ধীরে স্থির গতিতে নড়াচড়া করতে সাহায্য করে। চাঁদ অদৃশ্য হতেই এর ভারসাম্য ভেঙে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, কিছু ডায়মন্ড ভলক্যানো হঠাৎ করেই জেগে উঠবে। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় টুইস্ট এখনো বাকি। চাঁদ না থাকলে পৃথিবীর রোটেশন ধীরে ধীরে বদলে যাবে, দিনের দৈর্ঘ্যের পরিবর্তন হবে, আর সময় আগের মতো থাকবে না। সপ্তাহ, মাস, বছর সবকিছু নতুন করে ডিফাইন করতে হবে। আর পৃথিবীর টিল, যেটা এখন 23.5 ডিগ্রি, এটা আর আগের মতো থাকবে না। পৃথিবী হয়ে উঠবে এক অদ্ভুত আনপ্রেডিক্টেবল গ্রহ, যেখানে আবহাওয়া বছরের পর বছর স্থির থাকবে না। হয়তো এক বছর এক্সট্রিম হিট, আর পরের বছর পুরো আইসেজ। এই পৃথিবীতে হয়তো জীবন টিকে যাবে, কিন্তু যে পৃথিবী আমরা চিনি সেটা এক রাতেই পুরোপুরি অচেনা হয়ে যাবে। আর এরই সাথে ধীরে ধীরে আমরাও। এবার আসা যাক চাঁদের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত প্রশ্নের দিকে। নাসা বলেছে 1969 থেকে 1972-এর মধ্যে চাঁদের মাটিতে মোট 6বার ম্যানড মিশন হয়েছে, আর প্রতিটি মিশনেই এই চাঁদের মাটিতে একটা করে আমেরিকান পতাকা লাগানো হয়েছে। ইতিহাসের হিসেবে এটা মানব সভ্যতার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টগুলোর একটি। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা একটা প্রশ্ন স্বাভাবিকভাবে করতেই পারি। আজ আমাদের কাছে যখন এত পাওয়ারফুল টেলিস্কোপ আছে, যখন আমরা লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে আকাশগঙ্গা দেখতে পাই, আর যখন আমরা ব্ল্যাক হোলের ইমেজ পর্যন্ত ক্যাপচার করতে পারি, তখন চাঁদের মাটিতে লাগানো এই পতাকাগুলোর একটাও পরিষ্কার ডাইরেক্ট ছবি কেন আমরা দেখতে পাই না? এটা তো আমাদের ঠিক মাথার উপরে। কেন আমরা এই জায়গাকে জুম করে সরাসরি দেখতে পাচ্ছি না? এটা কি প্রযুক্তির সীমাবদ্ধতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? এবার দ্বিতীয় প্রশ্ন ভাবুন। আজ আমাদের একটা রোভার আছে মঙ্গল গ্রহে, একটা গ্রহ যেটা কিনা চাঁদের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে। কিন্তু চাঁদ, যেটা কিনা আমরা 50 বছর আগেই মানুষ পাঠিয়ে এসেছি, আজ সেখানে কেন একটাও অ্যাক্টিভ রোভার নেই? কেন সেখানে নিয়মিত এক্সপ্লোরেশন হয় না? নাসা সাধারণত বলে থাকে চাঁদে যাওয়ার পুরনো টেকনোলজি হারিয়ে গেছে, ডকুমেন্টেশন বদলে গেছে, ইঞ্জিনিয়ারিং টিম বদলে গেছে, সবকিছু নতুন করে বানাতে হবে। আর নতুন টেকনোলজিতে করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, যে এই জায়গায় আমরা একবার গিয়েছি, যেখানে মানুষ হেঁটেছে, সেখানে আবার যেতে এত দশক লাগে, এটা কি সত্যি স্বাভাবিক? আর চাঁদের সেই দিকটার কি হবে, যেটা আমরা পৃথিবী থেকে কখনোই দেখতে পাই না? দ্য ফার্স্ট সাইট অফ দ্য মুন। ওখানে আসলে কি আছে? ওখানে কি ঘটছে? যদি মানুষ সত্যি চাঁদে গিয়ে থাকে, তাহলে এরপর আমরা আর কেন এগোলাম না? কেন এক্সপ্লোরেশন হঠাৎই থেমে গেল? আর কেনই এই বিষয়গুলি নিয়ে আজ কোনো ক্লিয়ার এবং ফাইনাল অ্যান্সার নেই? হয়তো সবকিছুর একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, আবার হয়তো যে গল্প আমরা জানি তার থেকেও অনেক কিছু আমরা জানিই না। আর এই প্রশ্নটাই আজ ঝুলে আছে, আমরা কি সত্যি চাঁদে গিয়েছিলাম? এই হলো চাঁদ নিয়ে অল্প কিছু কথা।